This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. স্যার নমস্কার, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। আজকে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য বেঙ্গল ফাইলস এটার ট্রেলার চলাকালীন সেটাকে বন্ধ করে দেওয়া হয়। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? যেভাবে দেখবো তো সবাই দেখছে সেইভাবেই। সেটা হলো যে এ তো ফাইট করে করে প্রায় ক্যাবিনেট করে বেড়াচ্ছে ফাইলিং কেরালা ফাইল, বেঙ্গল ফাইল। ইটস ভেরি ক্লিয়ার দ্যাট হি ডাজ বিজেপি's propaganda and বিজেপি বিহাইন্ড হিম। ওকে আমি যতদূর শুনেছি সে মানে খুব উন্নত মানের ছবি হয় না, তাও অ্যাওয়ার্ড দেয়, বাঁচিয়ে রেখেছে। এবং সেটা তো সব জায়গায় হচ্ছে, প্রত্যেকটা খালি ডিরেক্টর বা ফিল্মের ব্যাপারে না, অ্যাক্টর ট্যাক্টর না টানা সব কিছু এখন সেটা খুব ব্লেটেন্টলি হয়। এই ব্যাপারটাও যেরকম কোনো কাজের কথা নয়, কিন্তু কোনো কিছুই আমি আই এম এগেনস্ট এনি কাইন্ড অফ সেন্সরশিপ ইন এনি ওয়ে। সে যতটাই আপত্তিকর লাগুক, তার ইয়েটা ছবি, এক্ষেত্রে ছবির কথাই হচ্ছে, যখন ছবি বলছি বা বই বা কোনো কিছু, সেটা বার করতে দেওয়ার ডেমোক্রেসিতে স্বাধীনতা। আমার ছবি তো তুলে নেওয়া হয়েছিল একদিনের পর সব হল থেকে, সেটা সেন্সর করা ছবি, সুতরাং আমি ভুক্তভোগী। এবং তারপরে সরকারকে ২ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছিল আমার প্রতি, এবং ওই ছবিগুলো ফেরত আনতে হয়েছিল। সুতরাং সেটা দেখে রেজেক্ট করুন। আমার নির্বাচনী সম্ভবত এর ছবি দেখার খুব চেষ্টা আছে তা না, তো আমি দেখবো না, বা দেখতে যদি ভালো না লাগে সেটা বলবো বা ক্রিটিসিজম লিখবো, তাতে সেটা যতই ঝাঁঝালো হোক সেটা লিখতে পারে। কিন্তু ও যেখানে ব্যবহার করা হয়, এবং বিশেষত সেখানে যদি রাষ্ট্রশক্তি তার পেছনে থাকে বা কোনো পলিটিক্যাল ফ্যাকশন, এই যেহেতু আমার মানে যেটা প্রভাবটা হচ্ছে তার বিপক্ষে আমি সেই জন্য অন্যদের সাপোর্ট করবো, তার এটা কখনোই না। আমার মনে হয় না যে করা বা বন্ধ করে দেওয়া, লোক দেখে রিজেক্ট করুন, দেখে সমালোচনা করুন, যাতে ভালো লাগে ভালো লাগে। তো পুরো ব্যাপারটাই এরকম হয়ে যাচ্ছে, এটা একেবারেই কাম্য না। আজকে বিবেক অগ্নিহোত্রী বলছিলেন যে সত্যজিৎ রায়ের বাংলায় এইভাবে মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে, সিনেমা দেখতে দেওয়া হচ্ছে না। আপনার ক্ষেত্রেও এরকম অভিজ্ঞতার আপনি সম্মুখীন হয়েছিলেন? সত্যজিৎ রায় বা প্রভাত রায় কারুর বাংলাতেই করা উচিত না। আমাদের তো সত্যজিৎ রায়ের বাংলায় সত্যজিৎ রায়ের ওপর ছবি, যেটা ওরা প্রেক্ষাগৃহটাকে নন্দনকে সরকারি ভেবে নিয়েছে, বাপের সম্পত্তি বা রাজা স্টুডিও, সেখানে দেখাতে দেয়নি। তার আগের বার ইয়েতে পেরিয়ে গেছিল যে আমার বাবু বন্ধু সিলেক্টেড হয়েছে কেআইএস অফিসার, সেটাকে জোর করে অনেক দূরে একটা নন্দন থেকে দূরে রবীন্দ্র কাকুরা ভবন করে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাও হল ভর্তি হয়ে গেছিল। কিন্তু সে তো আমি শেষ করেইছি, এই জন্যই বলছি না, তা করলেও বলতাম কোন রকম এই উৎপাত করা যায়। সেখানে আগেও হয়েছে, বিভিন্ন ছবি দিয়েছি, ছবির মান ভালো না হতে পারে বা তার কন্টেন্ট যেটা, তাতে আপনি এগ্রি না করতে পারেন, সেইটা বলবার অধিকার আপনার আছে। কিন্তু কোনো কিছুই জোর করে বন্ধ করাটা, আমার তো মনে হয় যে এইগুলোকে দিলে তারা আরো নিজে এক্সপোজ হবে। এই ধরনের ছবি যত লোকে দেখবে, বুঝতে পারবে যে পরবর্তীকালে এই পরিচালকের ছবি তারা দেখবে না। কিন্তু বন্ধ করে দিয়ে কি কার্যসিদ্ধি হচ্ছে সেটা আমি অনেকদা যে কোনো সমাজকে সুস্থ রাখার জন্য শিল্প শ্রেণীর যারা মানুষ তাদের একটা আলাদাই অবদান থাকে। এখানে দেখা যাচ্ছে বাংলায় বারে বারে শিল্পীরা তাদের শিল্পকর্ম করলে বা শিল্পের মধ্য দিয়ে সরকারের সমালোচনা করলে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। বাংলায় কি মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে? এটা তো বটে।
আপনি কি সরাসরি এর জন্য সরকারকেই দায়ী করবেন? না, এইটা কে করেছে আমি জানি না। আমি তো জানি যে যতটা না এটা যদি তৃণমূল সরকার করে থাকে ওদের লোক লাগে, কিন্তু তৃণমূলের সাথে তো বিজেপির খুবই আটঘাট আছে। তার জন্য বাইরে অনেকে ইয়েতে মানে সরকারি অতিথি হননি এখনো বিজেপির কল্যাণে, বরং লেফটরা অনেক বেশি ভোকাল অ্যাবাউট বিজেপির যে সো কল্ড ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী চিন্তা ভাবনার বিরুদ্ধে। কিন্তু লেফট করেছে কিনা আমি জানি না, এটা কি রিপোর্টটা কি কারা করিয়েছে এটা বা কারা ঝামেলা করে। আজকের এই ঘটনার পর কি আমাদের কোথাও গিয়ে সতর্ক হতে হবে যে না না, সরকারের আপনাকে জিজ্ঞেস বিরুদ্ধে কিছু করছি বলা আমি যাবে যে না? এটা 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 তো সরকারের বিরুদ্ধে ছিল না, এটা একটা বা একটা এমন এক কিছু ধরনের যেটা ভাবধারা। সরকারকে নগ্ন করতে পারে? তো তাতে আমার তো মনে হয় না এই সরকারও আবার অন্য মৌলবাদটাকে নিয়ে খেলে। ও, যে এরা এক ধরনের একই ইয়ে করে, তো তারা সেটাকেই আর কি ভাঙিয়ে আবার উল্টো আরো একটি বিষয় এক্ষেত্রে ধার্মিক উল্লেখযোগ্য, করে। অনেকদা তো এইটা তো দেখানোর জন্য, অনেকদা এটা আরেকটা তো বিষয় দেখানোর জন্য উল্লেখযোগ্য এখানে। তাদের ভোট ব্যাংকে খুশি করার জন্য এটা হোক। তাহলে এরা খুব একটা বিরাট যে ফান্ডামেন্টালিজমের, এটা তো নীতি নেই, দুর্নীতি খালি আছে। সুতরাং এটা যদি করে তাহলে এটা পিওরলি ফর দুটো দিক অনেকদা থেকেই আমার আরেকটা মনে হয়। বিষয় ওরাও জানতো উল্লেখযোগ্য, যে এটা এটা করলে এটা হবে, তাতে ও পাবলিসিটি বেশি হবে ইত্যাদি। তো যাই হোক, কি বলতে অনেকদা আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সেন্সর বোর্ড বা আদালত এদের তরফ থেকে কোনো বাধা পায়নি এই সিনেমার ট্রেলার লঞ্চে বা অন্যান্য কিছু, কিন্তু প্রশাসনিক মহল থেকে পরিচালক চাপ অনুভব করেছেন এমন আশঙ্কাই কিন্তু তিনি দেখুন, করেছেন। এই সেন্সর বোর্ড গুলো কিন্তু বিভিন্ন মানে যারা সেন্ট্রাল পার্টির পার, সুতরাং অন্যদের হয়তো কেটে দেবে। বা আমি যতবার ফেস করে দেখেছি যে তাদের মধ্যে সেই সময়কার যারা এতে ক্ষমতায় থাকে, তাদের লোকজন থাকে, তাদের এক করে ওঠে যদি তাদের কিছু অপছন্দ হয়। আমাকে একবার একটা রাম রাজত্ব কথাটাকে মানে করিয়ে, তো এরা আসার পর কিন্তু সেন্সার বোর্ড যেটা আছে, আর ওটা তো সেন্সার না, কথাটা হলো সার্টিফিকেট। সেই জিনিসটাই তো উঠে গেছে যে তারা সার্টিফাই করবে যে এটা এবং ভয়ঙ্কর কিছু সমাজের ব্যাপারে ক্ষতিকর কিনা সেইটা আমি জানি না এদের মানে বিবেচনা করার অধিকার করার আছে নাকি। এদের সার্টিফিকেশন বোর্ড সেটা সেন্সার হয়ে গেছে, মানে এইটা পারবে না ওটা পারবে না, তাও সেটাকে অ্যালাউড হয়ে যাওয়ার পর তো খাতায় কলমে এর কোনো ইয়ে নেই যে লিগাল বেসিস নেই যে আপনি সেন্সর ক্লিয়ার সেন্সর সার্টিফিকেট দেওয়ার ছবিকে আপনি আটকাতে পারেন।